আজকে মনে হয় মিষ্টি দিয়ে রাখছো তুমি। একদম ঠিক বলছো। মৌমাছির চাকের থেকে মধু হয় না, হ্যাঁ। একবারে মনে করো আমার পুকুরেতে চাইলা দিছি, তো তুমি মনে করো জিপাতা লাড়া দিছো, ওই টপ 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 করে মধুর রস পড়ছে। আমার মুখটা কিন্তু অনেক মিষ্টি হয়ে গেছে আজকে, যাই হোক। অনেক মজা পাইছো না? হ্যাঁ। এখন থেকে প্রতিদিনই অসুস্থ হইব, আর অসুস্থ হওয়ার বাহানা করে তোমার কাছে আমো, আর একটু করে মধু মাখাই নিয়ে আমো, তুমি এমনি করে খাইয়া দিবা। হ্যাঁ, তোমার একদিন না দেখলে কিন্তু আমি থাকতেই পারি না। এই ডাক্তারি দেবো না, অনেক দেখছি কিন্তু তোমার মতো স্বাদ আমরা কেউ দিতে পারে নাই। আরে কেমনে দিব, সবাই তার মধু মাখাই নিয়ে আসে না, আমি তো অর্গানিক মধু মাখাই নিয়ে এসেছি, একবারে খাঁটি মধু। হ্যাঁ, তার জন্য এত বেশি কড়া মিষ্টি কিন্তু লাগলো আজকে, জানি কেমন আবার। হ্যাঁ। যাই হোক, তারপরে না হুম। কালকে যদি আসি তাহলে তোমারটা আমি খাই। তা কেউ নেই, কালকে কিন্তু আসলে আবার তোমার জাম্বরে খাওয়াই দেবো আমারে। আরে তো মিষ্টি জাম্বুরা খাইবা, পুকুরে নাইমা সাঁতার কাটবা, হ্যাঁ। আর তারপরে তোমার ললিপপটা আমারে দিবা, আমি সেটা মজা করে খামো। এটা কথা বললাম, তুমি আমার যে সন্দেশ খাওয়াইছো, তুমি আমার একটা ললিপপ খাও, অনেক মজা করে খাও। হ্যাঁ। আচ্ছা, আমি খাওয়ার সময় অনেক মজা করে খাই, এখন তো বেশি সময় নেওয়া যাবে না, আমার জামাই বাইরে দাঁড়াই আছে, আমি আর তাড়াতাড়ি চলে যাই, তুমি বলবো যে চিকিৎসা দিয়ে দিচ্ছি, আপনার বউ সুস্থ হয়ে যাবে, পরে আমি মজা খেয়ে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। শোনো, আমি তোমার একটা বুদ্ধি দিই, তোমার আমি ধরে নিয়ে যাবো, আমি ওরা বলবো কি যে তোর বই তো ইমিউনিসাইড হয়েছে, ওরা তো অপারেশন করা লাগবে, যাতে আবার নিয়ে এসো। না, আরেকটা পরীক্ষা করা লাগবে। সত্যি আবার এই ডাক্তার কাছে, অন্য ডাক্তার কাছে নিয়ে দিয়ে দেয় এটা। দেবো না, পাগল না আমি কমতে। তুমি বলবা যে এই রোগের ওষুধ একমাত্র আমার আমার কাছে ছাড়া আছে। হ্যাঁ। কেউ জানে না, নতুন যে কোনো একটা রোগের নাম কবা, কবা যে কি রোগের নাম কবা। ওইটা আমি বলবো নি। আচ্ছা আচ্ছা চলো তাহলে। তোর ধরো আবার তো বললি এমনি গেলে বুঝবো আবার। হাত ধরো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এত হয়েছে, দাঁড়াও। এই তো আমার বলে নিয়ে বসে। যাও। কি অবস্থা? আমি সুস্থ হয়ে গেছি। সব? হ্যাঁ, ডাক্তার সাহেব, আপনার না অনেক অনেক ধন্যবাদ। আমার বউ এতক্ষণ মাথা তুলে দাঁড়াইতে পারলো না, এখন একদম সুস্থ হয়ে গেছে, দৌড় পারতে পারতেছে। আপনি যে এত ভালো ডাক্তার, তা আমি আসলে আগে জানা ছিল না। আমার বউ আপনার কথা কইছিল যে আপনি নাকি ওনার চিকিৎসা করতে পারবেন, তার জন্য আমি আপনার চেম্বারে গেছি, চেম্বারে যাই পাই নাই। আমার চেম্বার থেকে বললো আপনি নাকি এখানে একটা চিকিৎসা করতে আসছিলেন, যার জন্য এখানে আইসি। যাই হোক, আমার বউটাও ভালো হয়ে গেছে, আমার এটাই সবচেয়ে বড় পাওয়া। তা তো অবশ্য বুঝলাম, কিন্তু ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তো, তার জন্য অস্থির সুস্থ হয়ে গেছে। তো ওকে নতুন এক ভাইরাসে আক্রান্ত করছে, এটা মেডিসিন আমার কাছে নেই। কি বলেন ডাক্তার শোনো সাহেব? শোনো শোনো একটু আমার শোনো, শোনো। স্বামীকে বুঝিয়ে বলেন সামনে যে। শোনো, এটা নার্ভাস হয়েও না, এটা চিকিৎসা আছে। আমি আমার বন্ধুর সাথে কথা বলছি আমেরিকায়, তোমার 2 দিনের ভিতরে ওষুধটা পাঠাই দিবে, শুধু আমার কাছেই পাওয়া যাবো। তুমি এক কাজ করবা, 3 দিন পরে ওরে আবার আমাকে নিয়ে আসবা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো। আমি মনে হয় বাঁচব না। আমার যত জমি জমা আছে আমি সব বিক্রি করে এলেও আমি ওর চিকিৎসা করবো, আমি ওর কোনো ক্ষতি দিতে দেব না। ডাক্তার সাহেব, আপনি সব কিছুর ব্যবস্থা করেন, জি, জি। আমি এদিকে টাকার ব্যবস্থা করতেছি। তোমার টাকা হয়েছিল করা লাগবে না, একটা রুগী বাঁচানো আমার এটা দায়িত্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি কি এখন চেম্বারে যাবেন নাকি এখানে থাকবেন? না না, এই চেম্বারে আমাদের এই সেকশন আছে, তুমি শুধু ফিসের টাকাটা দিয়ে যাও, ওষুধের টাকা তোমার দেওয়া লাগবে না, তুমি নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাবো, যাও। ঠিক আছে, আমি যাই, আমি চেম্বার দেখে আচ্ছা ঠিক আছে, যাও।